তোর লাগলো টেস্টি। হ্যালো फ्रेंड्स, মান্দিকে দেখো এই যে মামি কেমন লাগছে দেখতে না? দাদার মা, দাদার মাসি, মাসি জবজ। তুই আবার সামনে যেতে মেকআপ লাগিয়ে লাগাচ্ছিস, চেহারাটা এরকম হয়ে গেল, কি করবো? হ্যালো, হ্যাঁ বলো। তখন তো ফোন করছিলাম, ওই যে নামলি তখন কি যেন আনতে বলছিলি, ওই কি আনতে বলছিলি তখন, কি যেন আনতে বলছিলি? হাসিস কেন? কি আনতে বলছিলাম? সেই শাড়ির কথা বলছিলি না তখনকার? শাড়ি তখন পায়ে গেছে, ওই জন্যই ফোন করেছি। আমি জানি জল খালে আমি জল খাবো, জল আছে এখানে না? জল কই? হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এলাম জুলিমার আরেকটি ব্লগ নিয়ে। তো তোমরা তো দেখতেই পেলে, তো কি বুঝতে পারছো গো বন্ধুরা? আজকে বলো তো কি আছে আমার জুলিমার? আজকে আমার জুলিমার আছে শুদ্ধিকরণ। তার শুদ্ধিকরণ আজকে করা হবে। তো দেখতে দেখতে ওর আজকে 1 মাস কমপ্লিট হয়ে গেল, তো সেই জন্য ওর আজকে শুদ্ধিকরণ করা উচিত। তো দেখো বন্ধুরা, সেই উপলক্ষে আজকে আমার বাড়িতে ছোটকি আর আমার ভাগনা অঙ্কুশ ওই চলে এসেছে। আর আমার বড় ভাগ্নে তো আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ওকে তো এর আগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সাথে আছে আমার মা। তো দেখো, অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বলেছিল সেদিন ছাদের উপরে করতে, কারণ ছাদের উপরে করতে হয় নাকি এই শুদ্ধিকরণটা, কারণ সূর্যদেবকে সাক্ষী রেখে নাকি শুদ্ধিকরণটা করা উচিত। সেই জন্য আর কি, যেভাবে আর কি ব্রাহ্মণ বলছি, তো সেভাবে আমরা করার চেষ্টা করছি। তো সেই জন্য আমরা উপরে চলে এলাম। দেখো, এখনও শুদ্ধিকরণ করা হচ্ছে। আর সেই দিনটি ছিল না, এত হাওয়া, এত প্রচণ্ড হাওয়া হচ্ছিল উপরে। দেখো বন্ধুরা, ধূপকাঠিটা ধরাবো, সেটাও আর ধরানো উপায় হয়ে উঠছে না। তো সেই জন্য চেষ্টা করার পরে দেখলাম যে একটাই মোটে ধূপকাঠি ধরলো। তো ব্রাহ্মণ বলেছিল যে থাক, একটা ধূপকাঠি জ্বালানো থাকুক, সবগুলো দরকার নেই, কারণ এত হাওয়া হচ্ছিল উপরে, কি বলবো তোমাদেরকে। তো দেখো, কোনো মতে আর কি সেই শুদ্ধিকরণটা করা হলো ওর। অ্যাকচুয়ালি সেরকমভাবেটা করা হয়নি, আর কি আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন। তো আমার তো জানোই সি-সেকশন হয়েছে, তো সেই জন্য আর কি বেশি প্রেশারাইজ করেনি, কারণ মাও তো অসুস্থ, সেজন্য আর কি পাশে আর কি সর্দি চলে এসেছিলো, সর্দি এসছে, সেই উপলক্ষে আমার সোনামা আজকে শুদ্ধিকরণ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার সোনামাকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, অনেক এগোতে পারে, সব কিছু দিক থেকে যেন মেনটেনটা রাখতে পারে, ঠিক আছে? তোমাদের প্রার্থনা, তোমাদের আশীর্বাদটাই ওর কাছে সবচাইতে বড় শ্রেষ্ঠ হয়ে উঠবে, আশা রাখছি তোমাদের কাছে। তো চলো দেখো, দেখতে থাকো আমার সোনামার আজকে শুদ্ধিকরণ। তো বন্ধুরা, আমি মনে করছি যে আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরাই একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে, সেজন্য এই আশা আমি তোমাদের কাছে রাখছি। আমি জানি তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে, স্কিপ না করে কমপ্লিটলি একটুখানি দেখার চেষ্টা করো। আর দেখা শেষে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও যে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো, একদম সম্পূর্ণ দেখো কিন্তু তোমরা। আজকে আমার জুনিমার শুদ্ধিকরণ চলছে, তো কিভাবে কি করতে হচ্ছে তো তোমরা কিন্তু সবটাই এখানে একদম দেখতে পাবে আমার এই চ্যানেলে, কেমন? অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, এই কটা দিন আমার সত্যি খুব একঘেয়েমি মতো কেটেছিল, ভালো লাগছিল না ঘরের মধ্যে, সারাক্ষণ ঘরের মধ্যে, তোমরা তো বুঝতেই পারছো। সেই সময় আমার আতুর ঘর চলছিল। আর দেখো, দেখতে দেখতে আমার জুলিমার 1 মাস হয়ে গেল। তো সেই জন্য আজকে একদম ছাদের উপরে চলে এসেছি, একদম 3 তলার উপরে। তো এসে না খুব ভালো লাগছিল নিজেকে, কেন জানো? কারণ এতটা দিন ঘরের মধ্যে ছিলাম বলে একদম ভালো লাগছিল না। তো দেখো, উপরে এসে উপরের ভিউটা দেখতে এত ভালো লাগছিল, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল নিজেকে, জানো তো।
আর তোমরা দেখো আরেকজনকে দেখো, আমার পাগলি মাকে, সেই কখন থেকে বলছে একটু বসো, কিন্তু বসছেই না। সেই যে ঠাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার পুজো পাঠ দেখছে। আমি তখন থেকে বলছি একটু বসে যাও, কারণ মার তো শরীর অসুস্থ, মার কোমরের খুব প্রবলেম। তো সেজন্য বললাম বসতে, কিন্তু মা বসছেই না, হাওয়াতে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমার পুজো পাঠটা দেখছে আমি কিভাবে কি করি। আর অ্যাকচুয়ালি মা সবসময় আমার পাশেই থাকে, খুব ভালো লাগে, তাই না? মা এমন জিনিস, মা পাশে থাকলে আর কোনো কিছু দরকার পড়ে না, তাই না? কিন্তু দেখো আমিও মা হয়েছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যেন আমি এখনও সেই ছোট্টটি আছি, কারণ আমার পাশে মা থাকলে আর আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। দাঁড়াও, আমি আমার উপর চলে আসি তো। ঘরের সামনে করতে হবে। কিন্তু এই চুলার মানে হচ্ছে সূর্যকে একটি সম্বন্ধ না সূর্যের আলো লাগবে। ओम जदा कुसुम संकासन काष्टोपियम महाभूतिम ध्यानतारिं सर्व पापज्ञ पुण्यदोषिणी निराकरम ओम एषो स्वतन्त्र। আর তোমরা এদিকে আরেকটি জিনিস দেখো বন্ধুরা, আমার এটা হচ্ছে ছদ্দি। তো জানো ছদ্দি একটু বেশি সাজতে খুব ভালোবাসে, আর নিজেকে ঠিকঠাক তেমন ক্যামেরার সামনে আসে না। তো আজকে দেখো সুযোগ পেয়েছে বলে আমি এদিকে মন্ত্রপাঠ করছি, আর ওইদিকে দেখো ও ক্যামেরার সামনে চলে এসেছে একদম চুপ করে। তো তোমাদেরকে দেখো হাই হ্যালো করছে, তুমি প্লিজ ওকে একটু হাই হ্যালো করে দিও, কেমন? বাস করে তোমার নাম, তোমার গোত্র, সপরিবারও সন্ন্যাহং পরিষ্যে কর্তব্য দোষ নেই। তোমার কন্যা সন্তানের নাম গোত্রটা জনমোহন পরিষ্যে। আমি পল্লব নাই তো, আমি পল্লব ছাড়া হচ্ছে আম গাছ তো নাই, ঠাকুর থেকে দিতে পারতো। ओम एषो स्वचमन बंधु ओ बिल्लो पतंजलि दीप काली पूजनमहं परिष्यामि। বললাম পাশে বাড়ি কারো আছে নাকি রে? বলো তো মানতে দে। আরেকটি দেখো বন্ধুরা মজার জিনিস আছে, তোমরা দেখো দেখতে থাকো এবার আমার সাথে কী হয়। ঠাকুরমশাই আমাকে এটা খেতে দিয়েছিল, বলেছিল যে দুধটা এক চুমুকে খেয়ে নিতে, ঠিক আছে? তো জানো দুধের মধ্যে কী ছিল? দুধের মধ্যে ছিল দই আর একটা সন্দেশ ছিল। আমি একদম বুঝতে পারিনি। তো ওইদিকে দেখো আমি খেয়ে ফেলেছি, এমনভাবে খেয়েছি দেখো দুপাশ দিয়ে একদম কীভাবে বেড়ে গেছে। তো সেটা নিয়ে আর কি দিদি, ভাগ্নিরা, মা সবাই খুব হাসাহাসি করছে। বুঝতেই পারছো, আর বললাম আপনাদেরকে। আর এদিকটা দেখো আমার জুলিমাকে কিভাবে কোলের মধ্যে একদম ঘুমিয়ে আছে, ও বুঝতেই পারছে না ও কোথায় আছে, কার কোলে আছে। এত সুন্দরভাবে থাকে না কোলের মধ্যে, ও জানো তো কোলের মধ্যে সবসময় যেন চুপচাপ থাকে, কিন্তু বিছানায় দিলে আবার সে জেগে যায়। ওর কি যে বলবো, হয়তো এটা হয়তো ওর বদ অভ্যাস, বুঝতে পারছি না আমি। কাকে পড়াবে?
বুনুকে মাথা যেন হচ্ছে চুল না দেখে। দেখো ফাইনালি আমার মন্ত্রপাঠ কমপ্লিট হয়ে গেছে। এখন হবে আমার সূর্য প্রণাম। তো সূর্য প্রণাম করতে হবে, আর সেই সাথে আমার জুলিমার জন্য প্রার্থনা করতে হবে। তাই সেটাই ব্রাহ্মণ আমাকে বলছিল যে সূর্য দেবতাকে সাক্ষী রেখে আমার আজকে জুলিমার শুদ্ধিকরণ করা কমপ্লিট হয়ে গেল। তো আর এটা প্রার্থনা করতে হবে যেন জুলিমা খুব ভালো থাকে, সুস্থ থাকে, আগামী দিনগুলো যেন ওর খুব ভালো কাটে, সুস্থতার মধ্যে দিয়ে কাটে, সব কিছু যেন ভালো হয়। তো সেই জন্য ব্রাহ্মণ আর কি বলছিল যে জোরহাট করে প্রার্থনা করতে সূর্যদেবের কাছে। তো সেটাই করছিলাম জুলিমার জন্য। বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই আমার জুলিমার জন্য প্রার্থনা করো যেন ও এভাবে খুব ভালো থাকে, সুস্থ থাকে। সূর্য দেবতা বই পুজো নমঃ হরিশান। কপালে বাচ্চাটা গায়ে নিয়ে কপালে থাকা সূর্যের কাছে। তোর কপালে থাকা বাচ্চাটা নাম দিল না নাম তো আমি দিব না। এখনকার ওই আগেকার জমানা নাই, এখন মা বাবারাই সেট করে যে নাম কি যারা ইয়ে করে তারা একটা নাম রাখে। সূর্যের দিকে তাকাও, সূর্যের দিকে 2 হাত জড়ো করে মাথায় ঠেকাও। তোমার মানে সূর্য ঠাকুর তোমাকে কি দিতে এইটাই আশা করে তুমি ঠাকুরের কাছে না ঢুকতেই লাগে এরকম মেয়ের যাতে ভালো মতো থাকে ইয়ে হয় ওটাও তুমি যাতে ভালো মতো করে মানুষ করতে পারবে। এটাই আছে সূর্য দেবতার কাছে তোমাকে মানে হচ্ছে তোমাকে উপহার দিল সূর্য দেবতা, যাতে তুমি মানুষের মতো মানুষ করতে পারো। তোরা মানে যোগ্য করতে পারবে না অনেকের যোগ্য থাকে, অনেকের যোগ্য থাকে না। নিয়ম হিসাবে। হ্যাঁ ভাই দত্তক তো এটা এরকম করে। কি হ্যালো, শুনতে পাচ্ছি না আমি কিছু। হ্যালো হ্যালো, পরে ফোন করছি, কিছু শুনতে পারি না। উল্টাই কি ওই গায়ে বই সেগুলো সব লাগিয়েছে গায়ে। এই যে গাইস একটা হচ্ছে রাস্তার লোক চলে আসছে আমাদের বাড়িতে। রাস্তার লোক নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওর হচ্ছে মানে মিস্ত্রি কাজ খুব ভালো পারে। যে যদি কেউ বাড়িতে বাড়াতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করো, আপনার সাথে ঠিক এরকমভাবে কন্ট্যাক্ট করবে। এই যে উনি আবার মারেও ফ্রিতে, একবার মানে কি করলো দেখুন। কত খুশি গাছ দেখ, দাম বড় মানে চ নিয়ে চ।
হ্যাঁ আসো তো। আজকে রবিবার, চলে যায় না। চলো উঠ 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 উঠ। বলি না তুই ঠাকুরের সাথে প্রার্থনা কর গুলোর জন্য। বলবো নিচে বলি, সূর্য দেবতাকে বলে দে। হ্যাঁ কি দিব? মা, শোনা মা, প্রণাম কর ভাইয়া। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ছদ্দিও আমার জুলিমার জন্য প্রার্থনা করছে। অ্যাকচুয়ালি ও শুধু জুলিমা না, আমার অনুমা যে আছে আমার বড় মেয়ে, তার জন্য আমার এমনকি ভাগনা যে আমার ছেলে, ওর জন্য 3 ছেলে মেয়ের নামে ও প্রার্থনা করছে যাতে সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। কোথায় নিব দেখো হাত। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকে আমার জুলিমার শুদ্ধিকরণ করা কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে রাখছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকে আমি এখানে রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।